আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শহীদ সাটু হল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি বলেন, যাদের মাধ্যমে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে তাদের নিয়ে প্রথম কর্মশালা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আজ শুরু হল। এই নির্বাচন কমিশন শুধুমাত্র আইনের কাছে দায়বদ্ধ, অন্য কারো কাছে আমাদের দায়বদ্ধতা নেই। সুতরাং যারা ভোট গ্রহণ কাজে নিয়োজিত হবেন তাদেরও আইনের নিকট দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজন সম্পন্ন করাই আপনাদের প্রধান এবং একমাত্র কাজ। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব AKM নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলঝড় নদীর উপর ফুটব্রিজ নির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রায়গঞ্জ উপজেলার প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। এরা বিদেশে অর্থ পাচার করে না, জনগণের ট্যাক্সের টাকা উন্নয়নের মাধ্যমে জনগণকে ফিরিয়ে দেয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি, LGEDর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে রাজশাহীর পবা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বিকেলে নহাটা কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী নির্বাচনের প্রস্তুতি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চাই, তাই সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া স্বৈরাচারী, জুলুম ও দুর্নীতির বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পবা উপজেলার জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হরগ্রাম ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাইন উদ্দিন সহ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের শিক্ষক নেতৃবৃন্দ। আজ বিকেলে রাবির জুবেরি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সভাপতি প্রফেসর ড মোহাম্মদ মামুনুর রশিদ। এ সময় তিনি সংগঠনের পক্ষে ৫ দফা দাবি তুলে ধরেন। এই দাবি না মানলে শিক্ষক সমাজ আরও কঠোর আন্দোলনের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হবে বলে তিনি জানান। বগুড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মা ও মেয়ে। আজ সকালে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার বিপুল চন্দ্র দাস, বিপ্লব চন্দ্র দাস, বগুড়ার শুকুর আলী। আহত হয়েছেন রানী দাস ও রূপামণি দাস। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্গাপূজা ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুর বাড়ি আসছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে অটোরিকশা যোগে নার্চি গ্রামে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল ও বিপ্লবের মৃত্যু হয়। আহত মমতা রানী ও রূপামণি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী বর্ষবর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার